আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি মোটামুটি যারা সোলার সিস্টেম করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কথাটা বলাটা যত সহজ, সেটা প্রমাণ করা কঠিন যে আসলেই সম্পূর্ণ ভিডিও দেখার পর সবার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় কি না। তো আমি আশাবাদী যে যারা সোলার সিস্টেম করতে চান তাদের জন্য ভিডিওটি আসলেই মোটামুটি কিছুটা তথ্যবহুল বা গুরুত্বপূর্ণ হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আজকে আমাদের ভিডিওর টপিকসটা হলো যে আপনি কেন লঞ্জি প্যানেল কিনবেন বা একটু মোটামুটি বড় সেট আপ করবেন সেটা নিয়ে। তো দেখেন বন্ধুরা, ওই যে আমার লঞ্জি সোলার প্যানেল। তো এখানে আপনারা প্যানেলটি দেখতে পাচ্ছেন। তো আকাশ খুবই অন্ধকার, দেখেন আকাশ অন্ধকার এবং বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেছেন। এখানে দেখেন সকাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, যেখানে পুরো আকাশটাই অন্ধকার দেখা যাইতেছে। তো এইরকম সময় আপনার একটা লঞ্জি প্যানেল থেকে 350 ওয়াট প্যানেল থেকে কী পরিমাণ আউটপুট পাওয়া যায়। কারণ এখন বৃষ্টি হলেও একদম যে ঠান্ডা দিন থাকে তা না, মোটামুটি গরম থাকে। আর এই গরম হওয়ার কারণে আপনার ফ্যান ট্যান কম বেশি, সোলার ফ্যান কম বেশি চালাইতে হয়। তো যদি আপনি লঞ্জি প্যানেল না কেনেন, তারপরে যে আপনি সমস্যার সম্মুখীন হবেন, সেই সমস্যাগুলো আর লঞ্জি প্যানেল কিনলে যে আপনার সুবিধা হবে, সেই সুবিধাগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি করা। তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে লঞ্জি প্যানেল কেন কেনা দরকার আপনার জন্য। লঞ্জি অথবা একটু বড় সেট আপ, যদি আরও একটু ভালো প্যানেল কিনতে চান, যেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্যানেলগুলো। তো এগুলো চায়না প্যানেল। আর যেহেতু চায়না প্যানেল, যদি কোনো প্যানেল বের হয় আর যেই প্যানেলটা চলে সেটা অবশ্যই কপি বের হয়, এই জন্যই লঞ্জিটা নিয়ে একটু সমস্যা, যে কোনটা আসল কোনটা কপি প্যানেল চেনাটা কঠিন। তো সেই ক্ষেত্রে যদি কেউ আর একটু বেশি বাজেট করেন, যেহেতু লঞ্জি 18 টাকা ওয়াট, আর আপনি ইউরোপিয়ান যে প্যানেলগুলো, যেটা RSC আলফা RS, এই প্যানেলগুলো 26 টাকা 27 টাকা ওয়াট। তো যদি একটু বেশি কারো বাজেট থাকে তো ওগুলো নিতে পারেন। তো এখন মূল কথা কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। তো এখন বড় প্যানেলই যে কিনতে হবে কেন, সেই বিষয়টাই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের সমস্ত তথ্যগুলা দেখুন, তারপরে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন বা আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার বড় প্যানেল কেনাটা জরুরি। বন্ধুরা, এইরকম বৃষ্টির দিনে আমার দেখেন ব্যাটারি বোল্ট দেখাচ্ছে 12.7। তো আমি এই ব্যাটারির বোল্ট আসল অরিজিনাল বোঝার জন্য, মানে আসল কিনা। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনার প্যানেল সংযোগ থাকা অবস্থায় আপনি ব্যাটারি বোল্ট দেখেন, সেটা আসলে পিওর ব্যাটারি বোল্ট না। তো এই কারণে আমি আপনার এই ব্যাটারির সংযোগটাই দেখেন আমি করে নিচ্ছি, খুলে নিচ্ছি ব্যাটারির সংযোগ। তো এখানে লাগালে দেখবেন যে এখানে ব্যাটারি বোল্টটা বৃদ্ধি পাবে একটু, কিছুক্ষণের মধ্যে হয়তো পারবে। দেখেন এখানে 12.8-এ চলে আসছে, 12.8। তো এটা খুলে দিলে, এটা খুলে ফেললে আপনার আর একটু কমে যাবে। তো আমি এখন খুলে দেব, এই যে খুলে দিছি। দেখেন কিছুক্ষণের মধ্যে ব্যাটারি যে 12.7-এ চলে আসছে। তো এটা আরও একটু, এটা আসল কিনা আরও একটু বোঝার জন্য আমি একটা ডিসি ফ্যান রান করেছি। ডিসি ফ্যান রান করে আমি শিওর হলাম যে আসলে ব্যাটারি ভোল্ট 12.7-এ আসছে। তো 12.7-এ থাকবে না, আমি আরও কিছু ফ্যান এখন করে দিব। যদিও আমার এখন সমস্ত ফ্যানগুলো চালানো দরকার নাই, তবুও আমি সবগুলো ফ্যানই এখন রান করাবো। তো বন্ধুরা, চলুন আমার সাথে দেখেন আমি এই মুহূর্তে কয়টা ফ্যান চালাতে পারি এবং এরকম দিনে কি পরিমাণ আউটপুট পাই, এবং এই বৃষ্টির দিনে আমি কি পরিমাণ ব্যাটারি চার্জ খরচ ছাড়া আমি প্যানেল থেকে কয়টা ফ্যান চালাতে পারি, সেইগুলাই সমস্ত ভিডিওতে দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই। আমি ব্যাটারিটা বার্ন করার জন্য, ব্যাটারি চার্জ কমানোর জন্য আমি যে আমার এই ফ্যানটি রান করেছি, এবং ব্যাটারির স্থির ভোল্ট পাওয়ার জন্য আমি এই ফ্যানটা রান করার পরই আপনাদের ওখানে ব্যাটারি ভোল্ট দেখালাম 12.7। তো আমি চাইতেছি আর একটু কমুক, হয়তো ব্যাটারি ভোল্ট আর একটু কমলে হয়তো আমি এই বৃষ্টির মধ্যেও কী পরিমাণ ওয়াট পাওয়া যায় সেটা বুঝতে পারবো, এই কারণে। আর আমি আমার সমস্ত ফ্যানগুলাই এই মুহূর্তে অন করে দেব। তো আমাদের সাথেই থাকুন। আমার সেই দাবাই ফ্যান, এই ফ্যানটা প্রায় 20 ওয়াটের মতো চার্জ কনজিউম করে। তো আমি এটা এখন অনবরত রান করে রাখবো।
আমার ব্যাটারি থেকে চার্জ কনজিউম করার জন্য, চার্জটা পুরানোর জন্য। তো এটা আমি 3 নম্বর ফ্যান আর 3য় ফ্যানটা চালু করবো, মানে আরও একটা ফ্যান এখন দেখাবো, ওটা ব্যবস্থাটা করে দেবো। এখন আপনারা ব্যাটারি ভোল্ট দেখতেছেন 12.3, তো তখন ছিল 12.7। তো এই ব্যাটারিটা পুরাতন হওয়ার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে 12.32 বা 12 নেমে আসে। এরপরে আবার ব্যাটারি ভোল্টটা খুবই স্লো গতিতে নামে। তো হয়তো ব্যাটারির যে কোনো একটা খোপে আপনার ভোল্টটা কমে আসছে, কারণ ব্যাটারির এইখানে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা 12টা খোপ আছে। এই 12টা খোপে প্রত্যেকটা খোপে 2.2 ভোল্ট করে থাকার কথা, কিন্তু কোনো একটা ব্যাটারির কোনো একটা খোপে হয়তো 2.2 ভোল্টের নিচে আছে, আর এই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাটারিটা নিচে নেমে আসে। তো এখন আমরা দেখবো যে আমি 4টা ফ্যান চালানোর কথা, একটা ফ্যান চালাইতে পারলাম না, সংযোগ দিয়েছিলাম কিন্তু কাজ হয় নাই। তো এখন দেখবো যে কী পরিমাণ ব্যাটারি আউটপুট। দেখেন এখানে লোডে 4.3 ভোল্ট আছে, 3 অ্যাম্পিয়ার আছে। তো এখন 10:30টার মতো বাজে। তো আমি 12টার মধ্যে আবার আসবো আপনাদের কাছে ভিডিওটি নিয়ে। তো এখন আকাশটা কিছুটা পরিষ্কার, আগের মতো অতটা অন্ধকার না, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো তারপরেও এখন দেখব কী পরিমাণ আমরা আউটপুট পাই। আর আরেকটা সময় দেখব যে এর থেকে আরও যখন বেশি বৃষ্টি হবে, ওই সময়ের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই দুইটার সময় আমরা দেখব কী পরিমাণ আউটপুট পাই। এই আউটপুট দেখানোর পরই আমরা আলোচনা করব যে আপনি কেন বড় প্যানেল ব্যবহার করবেন। এখন আমাদের ব্যাটারি ভোল্ট নেমে আসছে 12.1। এখন আমরা এই যে আমাদের এই ওয়াট মিটারটা আছে, ওয়াট মিটারটা আমরা একটু দেখব যে কী পরিমাণ ওয়াট আমরা পাই এখান থেকে। তো এই যে আমি একটু কানেক্ট করলাম। তো এখানে ওয়াট, স্থির ওয়াট আসতেছে না, যত আকাশ ভালো না তাই ওয়াটটা একটু লাফালাফি করতেছে। এখানে 70-এর উপরে ওয়াটটা আসছে। তো 70 ওয়াটের উপরে এখানে আমাদের ওয়াট পাইতেছি এই বৃষ্টির মধ্যে, যেটা 100 ওয়াট একটা প্যানেল থেকে সর্বোচ্চ 70 বা 75 ওয়াট পাওয়া যায়। তো সেখানে আমরা 70 ওয়াট পাইতেছি। তো এখন দেখবো যে এখানে এই 70 ওয়াট থেকে কত ওয়াট আমরা আমাদের বুস্ট করে। তো বন্ধুরা দেখতেছেন এখানে আমাদের এই প্যানেল থেকে আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি 2.16 বা 1.14, 2.1-এর একটু উপরে। আর সেটাকে বুস্ট করে এরা দেখাচ্ছে 5.2 অ্যাম্পিয়ার, যেটা কিন্তু খুবই স্থির, মানে অত আপস অ্যান্ড ডাউন হচ্ছে না, মানে ওঠানামা করতেছে না। কিন্তু এখানে কিন্তু আপনার খুব ওঠানামা করতেছে। কিন্তু এই কারণে বলা যায় যে এমপিপিটি চার্জ কন্ট্রোলারগুলো অনেকটাই হেল্পফুল। এরা একটা স্থির অ্যাম্পিয়ার বা ভোল্ট আউটপুট দিতে পারে। তো এরপরে আমরা আরেকটা সময় দেখব যে ওই সময় কি পরিমাণ আউটপুট আমরা এই বৃষ্টির মধ্যে পেয়ে থাকি। তো এর মাঝখানে আমরা যে কথাটা বলবো যে আপনি লঞ্জি 355 ওয়াট বা এই পরিমাণ এই টাকায় এর সমপরিমাণ ওয়াটের প্যানেল কেন কিনবেন। তো সেটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে আপনার লঞ্জি একটা প্যানেল আপনার এই 18 টাকা ওয়াট, যদি আপনি ভালো প্যানেলটা কিনতে পারেন আর বিশ্বস্ত কোনো দোকান থেকে কিনতে পারেন। আর অন্য একটা প্যানেলগুলা আপনি একটা দেশি ব্র্যান্ড সুপারস্টার এগুলো যদি প্যানেল কেনেন, সেটা 50 টাকা বা 54 টাকা বা 45 টাকা, যেটা প্রায় 3 গুণ হয়ে যায়, 3 গুণ। তো 300 ওয়াটের যে আপনি যদি একটা প্যানেল যদি আপনি 355 ওয়াটের লঞ্জি কেনেন, এখানে 7,000-এর একটু উপরে পড়ে। আর এই 7,000 টাকায় আপনি 150 ওয়াটের একটা প্যানেল পাবেন, যেটা থেকে মোটেও এই পরিমাণ আউটপুট পাবেন না। আর
বৃষ্টি হলে তো তখন মনে করেন কোনো আউটপুটই পাবেন না। আর এই যে বৃষ্টির মধ্যে দেখেন এখানে 5 এম্পিয়ার আউটপুট পাওয়া যাইতেছে, যেটা খুবই ভালো অবস্থা 5 এম্পিয়ার। কারণ 100 ওয়াট প্যানেল থেকেও কখনো 5 এম্পিয়ার আউটপুট পাওয়া যায় না। তো এই বৃষ্টির মধ্যেও আমার ব্যাটারিটা ভালো চার্জ হচ্ছে। আর এখানে দেখেন চার্জ হয়ে কত ব্যাটারি ভোল্ট কততে চলে যায় আমরা একটু দেখি। ব্যাটারি ভোল্ট 5-এ চলে গেছে। কিছুক্ষণ সময় আছে এখনো ব্যাটারিতে চার্জ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চার্জ আবার ফুল হয়ে যাবে। তো এই বিষয়গুলা আপনি যদি বড় প্যানেল কেনেন এই সুবিধাগুলো পাবেন। একটা কথা যে আপনি ছোট প্যানেলের টাকা দিয়ে বড় প্যানেল পাইতেছেন, আর দেশি ব্র্যান্ডের যে প্যানেলগুলা সেটা অতটা ভালো হয় না। কারণ আমি পুরাতন প্যানেলগুলো একটু লোড টেস্ট করে দেখছি যে দীর্ঘদিন পর এর এফিসিয়েন্সি বা এর আউটপুট অনেক পরিমাণ অর্ধেকের নিচে নেমে আসে। এটা সুপারস্টারের আমার এই প্যানেল সুপারস্টারে 50 ওয়াটের প্যানেল রিভিউ করা আছে, লোড টেস্ট করা আছে, হ্যামকোর লোড টেস্ট করা আছে, রহিম আপ্রোচ আবার ভালো আউটপুট দিছে। কিন্তু এই 2টা প্যানেল তো এখন যদি এই প্যানেলগুলো যদি যেভাবে বলা হয় যদি সেভাবে ঠিকমতো কাজ করে তো কম টাকায় আমরা অনেক ভালো আউটপুট পাইতেছি। আর যদি আপনি দেশি ব্র্যান্ড কেনেন এই বৃষ্টির মধ্যে অন্তত আপনার কোনো আউটপুট পাবেন না। বৃষ্টির মধ্যে যদি গরম লাগে তাহলে আপনি ফ্যান ব্যবহার করলে রাতের বেলায় আপনার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। আর যদি এইরকম একটা প্যানেল কেনেন তাহলে অবশ্যই আপনার দীর্ঘ সময় এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন, এবং বৃষ্টি হোক ঝড় হোক সবসময় আপনার সোলার কখনো বন্ধ হবে না। আপনার ব্যাটারি ফুল চার্জ থাকবে এবং আপনি সেটাকে ঠিকঠাক মতো দিনের বেলায় এবং রাতের বেলা উভয় সময়ই আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের 24 ভোল্ট প্যানেলের সুবিধা অসুবিধার কথা, বা বড় প্যানেলের সুবিধা অসুবিধা। তো এরপর আমরা আরও একটু ভালোভাবে বিস্তারিত জানার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে।